তুই আজকাল প্রচুর বকছিস। মা মা তুমি শান্ত হয়ে থাকো, তোমার তোমার হার্টের অবস্থা এমনিই ভালো নয়। মা মা কি হলো তোমার? মা 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 আমি জানি না আমার কি হলো। মা কি হলো তোমার? মা 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 কি হলো? কষ্ট হচ্ছে? মা মা আপনার কি হলো? ডাক্তারকে ফোন করো। মা ওঠো, তোলো তোলো তোলো। বলে দাও ওকে, ও যদি অদিতিকে বিয়ে করতে চায় তো করতে পারে, কিন্তু আমি ওষুধ তখনই খাবো যখন অদিতির বাড়ি থেকে 25 লাখ টাকা ক্যাশ আর পণের সমস্ত জিনিস আসবে। নাহলে এইসব ওষুধ নিয়ে গিয়ে ফেলে দাও নর্দমায়, আর না হলে ভেবে নে তোর মা মরে গেছে। শৈলেশ, শৈলেশ, আমি কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছি না? এখনো যাসনি? না যাবো না, বললাম। এই নে, নে যা যা। এই দেখুন দেখুন কি করছে আমার সাথে। হ্যাঁ কি করছো? শৈলেশকে ডাকো না একবার। তখন যা। থেকে বকবক করছে। যা যা। কেন চল। যাব? কেন যাব এখান থেকে? বিয়ে করেছি, এই বাড়ির বউ হই আমি। তুই ভেবে মানবি না? না না মানবো না আমি। দাঁড়া। এই নাও, এই নাও। আজকে আমি ভেতরে যাবই। হ্যাঁ লাগলে লাগতে দাও, এরা এইভাবে কথা শুনবে না। আজকে আমি ভেতরে যাবই। এই নাও, কি করো দেখি তোমরা। আমি এক্ষুনি ভেতরে যাব। হ্যাঁ যা এখান থেকে, যা। কি করছো? মার ওকে। এই নাও, আজকে আমি ভেতরে যাবই। যাবো আমি আজকে। আমি এক্ষুনি যাব ভেতরে। কি করবে তোমরা? এ কি? নে বাবা। আরে শোন না বাবা, আমি বলছিলাম কি ওখানে গিয়ে যদি ওদের কাছে একটু টাকাটা বাড়ানোর কথা বলিস তো। মা ওটা একটা কর্পোরেট কোম্পানি, কোনো দোকান নয় যে আমি বললাম আর আমার টাকা বাড়িয়ে দেবে। বাবা তুমি যদি না যেতে খুব ভালো হতো। আরে যাবে না মানেটা কি? হ্যাঁ, আরে আমরা আমাদের ছেলেকে ইঞ্জিনিয়ারিং কি এই জন্য পাশ করিয়েছি যে ও বাড়ি বাড়ি গিয়ে কেবিল লাইনের কাজ করে যাবে? না গেলেই ভালো হতো। আমি মানছি যে ও একজন ইঞ্জিনিয়ার, আর এখানে যে কাজটা ও করছে নিজের কাজ, আর রোজগার তো ভালোই হচ্ছে। হ্যাঁ অনেক রোজগার করেছে তুমিও। হ্যাঁ, সারাটা জীবন প্রাইভেট টিচারগিরি করে গেল, আর তার উপর 5 বছর ধরে ঘরে বসে বসে আমার মাথায় উঠে নাচছে রোজগারের কথা বলতে এসেছে। মা দেখো, হয়তো বাবা 5 বছর বাড়িতে বসে আছে, কিন্তু বাবার রেপুটেশনের জন্যই আমরা বিজনেস শুরু করতে পেরেছিলাম, আর বাবা আমার জন্য যা কিছু করেছে সেটা যথেষ্ট। দাদা, ক্লায়েন্টের লিস্ট আমি তৈরি করে দিয়েছি, তুই একটু ভালো করে চেক করে নিস যে কোন এলাকা থেকে কোন বাড়ি থেকে আমরা কত টাকা পাই, যে কার বিহেভিয়ার কিরকম, কার সাথে কিরকম বিহেভিয়ার করবি, আর কার কাছে টাকা না পেলেও চলবে। দেখ, তোকে কিন্তু খুবই খাটতে হবে, এইভাবে বসে থাকলে কাজ হবে না। আরে ভাই তুই খুব বেশি টেনশন করে ফেলিস। চল, তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেবো, ঠিক আছে? চল আয়। আরে শোন 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 বাবা, একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি। ওখানে গিয়ে কিন্তু আবার নিজের ইচ্ছে মতো বিয়ে থা করে ফেলিস না। আরে আমার ছেলে এখন এত বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কত ভালো ভালো সম্বন্ধ আসছে। আরে এত সুন্দর বউ আনবো না, দেখিস তুই। মা, বিয়ের চিন্তা তুমি একদম করো না, আসলে বিয়েটা আমি আমার ইচ্ছে মতো করতে চাই, ঠিক আছে? চল দাদা। চল। নিজের খেয়াল রেখো। শিওর। যাক ভালো হয়েছে, এবার আমার 2 ছেলেই রোজগার করছে। বড়টার জন্য তো এত সুন্দর বউ এসেই গেছে, দেখো এবার ছোটটার জন্য এমন বউ আনবো যে আমাদের বাড়ি খুশিতে ভরে যাবে। আরে ব্ল্যাঙ্ক চেক আমার ছেলে। দেখুন কত ভালো ঘর, দেখছেন আপনি?
এখানে আসুন স্যার, এখানে আসুন। কেমন লাগলো বাড়িটা আপনার? ভালো তো? বাড়িটা তো খুব ভালো ছিল, আর লোকেশনস সেটাও খুব ভালো। একটু ডিপোজিটটা কম করলে আরো ভালো হতো। ডিপোজিট তো কম করে দেবো স্যার, কিন্তু একটা কাজ করি, কালকে আমি লিভার লাইসেন্সের এগ্রিমেন্ট তৈরি করে দিচ্ছি স্যার, তারপর রেজিস্ট্রেশন করিয়ে দেবো আমি। চলবে। চলবে? আচ্ছা। আচ্ছা। চুরি করবি? চেনদেব, হ্যাঁ চুরি করতে লজ্জা করে না তোর? চেনদেব, চেনদেব, দেব। কি হয়েছে? আরে চুরি করছিল, আন্টি চেন নিয়ে নিয়েছে। আপনি পুলিশকে ফোন করুন, পুলিশকে ফোন করুন। ম্যাডাম আপনি যান, আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা। আপনি যান ম্যাডাম। এই চুরি করছিলি, চল চল। আন্টি আপনি ঠিক আছেন তো? চলুন। দাদা কপি কত করে? দাদা একটা 25 টাকা। একটা 25 টাকা। একটা কাজ করুন, এখান থেকে একটা কপি দিয়ে দিন। দাদা আমি আপনাকে 100 টাকা দিয়েছিলাম, আপনি আমাকে 150 টাকা দিচ্ছেন, হয়তো ভুল করে দিয়ে দিয়েছেন। এই নিন। ম্যাডাম ভাবলাম আপনি 200 টাকা দিয়েছেন। থ্যাংক ইউ ম্যাডাম। আরে কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আর আপনি? হ্যাঁ ভালো। আমার নাম শৈলেশ, আমি আপনার পাশের বাড়িতেই থাকি। আচ্ছা আচ্ছা, বাই। আরে ম্যাডাম, এই যে আপনার সবজিটা এখানে। ও থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ইউ আর ওয়েলকাম। বাই বাই বাই। দাদা খুব ভালো আলু আছে। দাদা সবজি নেবেন তো? বাবা পঙ্কজ, হ্যাঁ বাবা। হিসেবে 25,000 টাকা কম হচ্ছে, কোথায় গেল টাকাটা? মানে বাবা ওই আমি একটু খরচা করেছি, বাকি হিসেব আমি একবার চেক করে নিচ্ছি। দেখো বাবা, এই 25,000 টাকা হলো তোমার ভাগ নেবার পরের টাকা, এখন অনেক কি দিতে বাকি, সেটা কি করবে তুমি? কেন এই বেচারার পিছনে পড়ে রয়েছো? আরে সবে তো কাজকর্ম শুরু করেছে ও। আরে নতুন নতুন কাজ শুরু করলে 19-20 একটু হতেই পারে। ওঠা পড়ার মানে এটা নয় যে 2 মাসে 25,000 টাকা গোলমাল হয়ে যাবে। আর শৈলেশেরও তো একটা ভাগ আছে। তোমার না শৈলেশ আর ওর মাঝখানে কথা বলার কোনো দরকার নেই। শৈলেশ ওকে কাজটা দিয়ে গেছে, তোমাকে তো দিয়ে যায়নি। এটা কিন্তু অন্যায়। এবার তুমি আমাকে শেখাবে যে কোনটা ভুল আর কোনটা ঠিক। ছোট নিজের মতো রোজগার করছে আর বড় বড়র মতো, এই নিয়েই খুশি থাকো তুমি। আর যদি ছোট কোনো অভিযোগ করে তাহলে সেটা আমি বুঝে নেব। যেটা অন্যায় সেটা অন্যায়। কাল যদি এই বিষয়টা নিয়ে 2 ভাইয়ের মধ্যে গোলমাল হয়, কি করবে তখন? আরে আবার তুমি। মা, আমার মামার ফোন এসেছিল, উনি শৈলেশের জন্য পাত্রী দেখেছেন। তাই? আর খুশির খবরটা এই যে কি যত বন চাইবেন তত দিতে রাজি। তাড়াতাড়ি ডাকো ওনাদের। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ফোন করে নিচ্ছি। মানুষের লোভ যখন বাড়তে থাকে এবং সে স্বার্থপর হয়ে যায়, এবং তখন মানুষ এমন এক পরিস্থিতিতে এসে দাঁড়ায় যেখান থেকে সম্পর্ক আর ভালোবাসার দাম এই সব কিছুই টাকার কাছে দুর্বল হয়ে পড়ে। আর যখনই এরকম কিছু ঘটে তখনই অন্যায়ের সূত্রপাত শুরু হয়। সুধা, পঙ্কজ এবং অন্তরা, এরা 3 জনেই টাকা এবং লোভের জন্য এক এমন ভুল পথে চালিত হচ্ছিল যেখানে বড় ভাই ছোট ভাইয়ের সেট বিজনেসে বেইমানি করছিল, আরেকদিকে এক মা নিজের ছেলে শৈলেশকে পণের বাজারে একটা ব্ল্যাঙ্ক চেকের মতো ব্যবহার করছিল। আর এই সব কিছুর ঊর্ধ্বে শৈলেশ এক অন্য শহরে পায়ের তলার মাটি শক্ত করবার চেষ্টা করছিল। গুড মর্নিং। গুড মর্নিং।
অফিস? হ্যাঁ, আপনি অফিসে যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু অন্য। যাওয়া যাক। হ্যাঁ, চলুন। হাই। আপনার কাছে দেশলাই আছে? অ্যাকচুয়ালি আমার দেশলাই শেষ হয়ে গেছে। হ্যাঁ, আছে তো, আমি আনছি। হ্যাঁ। এই নিন। থ্যাংক ইউ। আমি একটু বাদেই আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে, থ্যাংক ইউ। আর কিছু লাগলে বলবেন আমায়। হ্যাঁ হ্যাঁ। হাই। হাই। এটা আপনার জন্য। এর আবার কি দরকার ছিল? কারণ ব্রেড আর আচার দিয়ে পেট ভরে না। তাহলে আপনি দেখে ফেলেছেন। ইয়েস। থ্যাঙ্কস। এই নিন দেশলাই। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। বাই। বাই বাই। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা যান। তারপর আমার সমস্ত আত্মীয়রাই আমাকে বড় করে তুলেছেন। আর 2 বছর হয়ে গেল আমি এখানে থাকছি। তোমার জীবনে কোনো কিছু নিয়ে অভিযোগ নেই? না না, আমি কেন অভিযোগ করব? ভগবান আমাকে যেটুকু দিয়েছেন আই এম হ্যাপি। আর সব কিছুই তো আছে আমার কাছে। বাড়ি থেকে বেরোলেই সামনে বাস স্টপ, আর বাসে বসে আমি আরাম করে অফিসে যাই, আর অফিসে আমি আরাম করে বসে কাজ করি, আর মাসে শেষে আমি একটা মোটা অঙ্কের স্যালারিও পেয়ে যাই। জীবনে বাঁচার জন্য আর কি চাই? হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, তুমি কি কখনো বিয়ের ব্যাপারে ভেবেছো? না। হ্যাঁ মানে যদি কোনো ভালো ছেলে পেয়ে যাই তাহলে তাহলে বিয়ে করে নেব। আচ্ছা দেখো না, আমি বেশি কিছু বলতে ভালোবাসি না। যখন তোমায় প্রথমবার দেখেছিলাম, তোমাকে দেখেই আমার খুব ভালো লেগেছিল। আর যখন প্রথমবার তোমার হাতের খাবার খেলাম, তখন আমি ঠিকই করে নিয়েছিলাম, যদি আমি বিয়ে করি তোমাকেই করব। আচ্ছা শোনো, এবারে হ্যাঁ বলার জন্য বেশি টাইম নিও না। আমি তো জল দেবই। আরে ভজনলাল বাবু, এই কদিন আগেই তো একটা সম্বন্ধ এসেছিল শৈলেশের জন্য। 15 লাখ ক্যাশ দেবে বলেছিল, তার উপর ফার্নিচার আর গয়নাগাটি আলাদা। কিন্তু আমরা ওনাদের পরিষ্কার না বলে দিয়েছি। আরে আমাদের শৈলেশ ইঞ্জিনিয়ারিং করেছে, হ্যাঁ, আর তার উপর প্রাইভেটে ভালো চাকরি করছে। এভাবে দুম করে যাত্রার সাথে বিয়ে দিয়ে দেওয়া যায় নাকি ওর? একটা কথা শুনুন, মেয়ের বাড়ির লোক পঙ্কজের বিয়ের সময় শৈলেশকে দেখেছিল। এবার মেয়ের ও শৈলেশকে খুব পছন্দ হয়েছে। আচ্ছা। ওরা তো দেনা পাওনায় কোনো কমতি রাখতে চাইছে না। আচ্ছা। কিন্তু আপনাকেও আমার দিকটা একটু খেয়াল রাখতে হবে। আরে আপনিও যে কি বলেন না ভজনলাল বাবু। আরে আপনাকে দেওয়া থাওয়ার ব্যাপারে একটুও কিপটেমি করব না। তাহলে তো ঠিকই আছে। আরে নিন নিন, আর একটা সিঙ্গারা খান এই জন্য। হ্যাঁ বাবা, কেমন আছিস? ঠিক আছিস? হ্যাঁ মা। আসলে না, কদিন ধরে আমার শরীরটা ঠিক নেই। বুকে খুব ব্যথা করছে হঠাৎ করে। যদি তুই সময় বের করে একবার একটু আমার সাথে দেখা করে যাস না। হ্যাঁ মানে, হ্যাঁ আসলে পরে যেন তোর কোনো আফসোস না হয়। হ্যাঁ, আসবি তো? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি আসছি। হ্যাঁ। একটা কথা বলবো মা, অ্যাক্টিং আপনি ভালোই করেন। আপনারা তো দেখলেন সুইটিকে, বিয়ে পাশ করেছে ও, আর ওর তো শৈলেশকে খুব পছন্দ হয়েছে। আর ওরা আপনার সব শর্ত মানতে রাজি আছে। দেখুন ভজনলাল বাবু,
দেখুন, আমাদের তো মেয়েকে খুব পছন্দ হয়েছে, আর আমাদের পছন্দই আমার ছেলের পছন্দ। কি রে বাবা, তাই তো? শৈলেশ, মেয়ের বাড়ি থেকে পাচ্ছি 20 লাখ টাকা। এর থেকে স্ট্রেট 10 লাখ টাকা আমরা ফিক্স করে দেব, একদম। আর 6 লাখ টাকার আমরা গয়না কিনবো, আর 1.5 লাখ টাকার জামা কাপড় কিনবো, 2.5 লাখ টাকা বাঁচবে, সেই 2.5 লাখ বিয়েতে খরচা করে দেবো। তোমার তো অনেক বয়স হলো, কিছু টাকা তুমি ডাক্তারের জন্যও রেখে দাও। ব্যাস, আবার মুখ খুলেছ। সব সময় তো ভুলভাল কথাই বলো। আরে আমার কি এমন বয়স হয়েছে? মা, এ হলো অদিতি, দিল্লিতে থাকে। আমি কিন্তু একেই বিয়ে করব। আরে এভাবে কিভাবে ওকে তুই বিয়ে করবি? আর ওই সুইটি বাবা মা, ওদের কি হবে যারা আমাদের 20 লাখ টাকা দিচ্ছে, এত পণ দিচ্ছে? মা, সবার প্রথমে একটা জিনিস বুঝে নাও, এই যে পণের কথা বলছো, এটা কিন্তু একটা খুব বড় অপরাধ আর পাপও। আচ্ছা, 2-4 পাতা কি বই পড়েছিস? এখন তুই আমাকে শেখাবি কোনটা অপরাধ আর কোনটা পাপ? হ্যাঁ, তুই তো এখান থেকে চলে যাবি আমাদের 2-4টা জ্ঞান দিয়ে, আর তারপর সমাজ, প্রতিবেশী, কি মান সম্মান থাকবে আমাদের ওদের কাছে? আরে সমাজ আর প্রতিবেশীর থেকে নিজেদের খুশির কথা আগে ভাবতে হবে মা। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি যদি বিয়ে করি অদিতিকেই করব। আরে এভাবে কি করে বিয়ে করবি তুই? হ্যাঁ, আমরা কি এখানে মরে গেছি নাকি? এই দিন দেখার জন্যই কি তোকে খরচা করে আমরা পলিটেকনিক কলেজে পড়িয়েছি? তাহলে সেই সব টাকা তুমি আমাকে বিয়ে দিয়ে উসুল করতে চাও? এই, চুপ! তুই আজকাল প্রচুর বকছিস। মা, মা তুমি শান্ত হয়ে থাকো। তোমার তোমার হার্টের অবস্থা এমনিই ভালো নয়। মা, মা কি হলো তোমার? মা, 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 আমি জানি না আমার কি হলো। মা, কি হলো তোমার? মা, মা, কি হলো? কষ্ট হচ্ছে? মা, মা, আপনার কি হলো? ডাক্তারকে ফোন করো। মা ওঠো, তোলো তোলো তোলো। বলে দাও ওকে, ও যদি অদিতিকে বিয়ে করতে চায় তো করতে পারে, কিন্তু আমি ওষুধ তখনই খাবো যখন অদিতির বাড়ি থেকে 25 লাখ টাকা ক্যাশ আর পণের সমস্ত জিনিস আসবে। নাহলে এইসব ওষুধ নিয়ে গিয়ে ফেলে দাও নর্দমায়, আর না হলে ভেবে নে তোর মা মরে গেছে। একটা কথা জিজ্ঞেস করি? দুটো কথা জিজ্ঞেস করো। আমার মধ্যে সব থেকে বেশি ভালো তোমার কি লেগেছিল? তুমি হলে আমার বাঘিনী, বাঘিনী। আচ্ছা, আমরা বাড়িতে কবে যাব? খুব তাড়াতাড়ি। এই ছেলেটা আমাদের শেষ করে দিল। এই মেয়েটা টুকটাক করেছে আমার ছেলের ওপর। না ওর বাবা মার কথা ভাবলো, না পরিবারের কথা। মা, আপনি একটু শান্ত হয়ে যান। যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? শৈলেশ, তুই এটা একদম ঠিক করিসনি। আরে এইসব করার আগে আমাকে একবার বলতে তো পারতিস। দাদা, আমি কি ঠিক করেছি কি ভুল করেছি এসব নিয়ে পরে কথা বলা যাবে। এখন আপাতত সত্যি হলো অদিতি আমার স্ত্রী, আর ওকে তোমরা সবাই মেনে নাও। তুই দেখ বাবা, আমি তোর কাছে হাত জোর করছি, তুই ওকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই ছেড়ে আয়। মা, ওকে আমি কি করে ছেড়ে দেব? আইনত ও এখন আমার বিবাহিত স্ত্রী। আমি বুঝতে পারছি না তোমরা কেন এরকম করছো। ওকে মেনে নাও আর আমাদেরকে ভেতরে ঢুকতে দাও। না মা, এর কথা একদম শুনবেন না। তুই ওকে বাড়ির ভেতরে নিয়ে যেতে চাস তো? 1 মিনিট দাঁড়া। আমার লাস্ট টপকে, তবে তুই ওকে বাড়ির ভেতর নিয়ে যেতে পারবি। যা এবার যা।
দেখুন মা, আপনি এভাবে বলবেন না। একবার একবার আমাকে সুযোগ তো দিন। খবরদার, তুই চুপ কর আর বেরো এখান থেকে, এক্ষুনি বেরো, এক্ষুনি বেরো এখান থেকে। আরে মা, তুমি কি কথা বলছো? পাগল হয়ে গেছো নাকি? ও কেন যাবে এখান থেকে? কারণ এটা আমার বাড়ি, ওর নয়। আচ্ছা, তোমার বাড়ি? তোমার বাড়ি এটা? হ্যাঁ। তো এই বাড়িটা বানানোর সময় আমিও টাকা দিয়েছিলাম, ভুলে যেও না তোমরা সেটা। আর আজকে দাদা যে ব্যবসা করছে, সেই ব্যবসাটা আমি শুরু করেছিলাম, সেটা কিন্তু আমার নামেই আছে। যদি অদিতিকে তোমরা পছন্দ না করো, তাহলে চলে যাচ্ছি আমরা এখান থেকে। তাহলে আমার টাকা, আমার ব্যবসা আর আমার বাড়ি দিয়ে দাও আমাকে, ব্যাস। দেখছো, দেখতে পাচ্ছ তোমরা সবাই? আরে কেমন হয়ে গেছে আমার ছেলেটা। এই মেয়েটার টুকটাকের জন্য এরকম বলছে ও, আমাদেরকে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে। শৈলেশ, বৌমা, তোমরা দুজনে ভেতরে এসো, এসো। আমি বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না মা। ব্যাস, এবার থেকে আমাদের প্রত্যেক মাসের কেবিলের ব্যবসার হিসাব আর প্রফিটের অর্ধেক অংশ আমার চাই, আর বাড়ির অর্ধেক ভাড়াও। আর যদি না পাই, তাহলে পুরো কাজটা অন্য কাউকে দিয়ে দেব। চলো অদিতি। দেখো, আমি মানছি যে ওনারা ভুল করেছেন, কিন্তু তুমি যেটা করেছো সেটাও কি ঠিক? কি দরকার ছিল ভাগ আর হিসাব চাওয়ার? একটু বোঝার চেষ্টা করো অদিতি। এরকম করার ফলেই দাদা আর মায়ের শিক্ষা হবে, আর ওরা মানুষকে সম্মান দিতে শিখবে। এছাড়া আর কোনো উপায় নেই। দেখো, এই বাড়ি থেকে আমি কোনো রকম ভাগও চাই না, কোনো রকম টাকা পয়সাও চাই না, আর না এই বাড়িতে আমি থাকতে চাই। আমরা কালকেই আমাদের বাড়িতে ফিরে যাব, আর এটা ফাইনাল। মা, এ নাও চা। দে বাবা দে। মা, একটা কথা বলবো? যদি খুব তাড়াতাড়ি ভাইকে না আটকানো যায় না মা, তাহলে আমাদের এখানকার সব জিনিসের ওপর থেকে অধিকার চলে যাবে, এই ঘরের থেকেও, কাজের থেকেও। তাই? তাহলে তুই বল এবার আমরা কি করব? করতে হবে এটা যে ও আমাদের ঘর থেকে বের করে দেওয়ার আগে আমাদের ওকে বার করে দিতে হবে, নাহলে খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে বাবা, তবে যা করবি একটু ভেবে চিন্তে করিস। কি করছো? তোমার অপেক্ষা। আচ্ছা, মা ফোন করছেন, রিসিভ করো। আরে মা ফোন করছে মানে সেই একই কথা বলবে। এখনো অবধি 8 বার হার্ট অ্যাটাক হওয়ার বাহানা করেছে, এবারে কে জানে কি করবে। শৈলেশ, সেসব কথা বাদ দিয়ে বাবা মার সাথে কথা বলো। আরে আমাদের আবার কি দরকার ওদের সাথে কথা বলার? দরকার আছে, কারণ ওনারা দাদু ঠাকুমা হতে চলেছেন। আচ্ছা, দাদু ঠাকুমা। কি বলছো তুমি? হ্যাঁ সত্যি? হ্যাঁ শৈলেশ, আরে আমি পড়ে যাবো। সত্যি? হ্যাঁ, নিচে নামাও, নিচে নামাও, নিচে নামাও শৈলেশ। আমি খুব খুশি আজকে। নিচে নামাও, আমাকে নিচে নামাও তুমি। আমি খুব খুশি। এবারে আমি নিজে গিয়ে এই খবরটা দাদা আর মাকে জানাবো, তারপরে ওরাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখ বাবা, তুই যা ভুল করেছিস সেটা তো আর আমরা শুধরাতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, বাচ্চাটা তো আমাদের পরিবারের। তুই শুধু কেবিলের কাজে আর কোনো ভাগ চাস না, ওটা তো আমাদের দায়িত্ব। কিন্তু মা, আমি প্রত্যেক মাসে 10,000 করে টাকা দাদাকে এই জন্য দিই যাতে ও তোমাদের দেখভাল করতে পারে। কিন্তু বাকি টাকাটা তো আমার দরকার। এরপরে বাচ্চা আসবে,
বাড়ির ভাড়া আছে, তারপরে দিল্লিতে আমাদের একটা নিজের বাড়ি কিনতে হবে। এরপরেও অনেক খরচা আছে, সেগুলো কি করে চালাবো মা? হ্যালো শৈলেশ, শৈলেশ মা বাবার সাথে কথা হয়েছে? হ্যালো, আচ্ছা বাড়ি কবে ফিরছো? হ্যালো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। হ্যালো শৈলেশ, হ্যালো। ফোন কেটে গেল। এরকম অদ্ভুতভাবে কথা বলছিল কেন? এইভাবে ওকে আর কতদিন আটকাতে পারবো আমরা? দেখে নিও, যেদিন ফিরে যাবে না, কোনো না কোনো সমস্যা নিশ্চয়ই তৈরি করবে। একে এখান থেকে বেঁচে ফেরত যাবার জন্য ডেকেছি নাকি? একে তো মরতেই হবে। শেষ। হ্যালো, হ্যালো, নমস্কার মা। ফোন রাখো, এই মুহূর্তে ও তোমার সাথে কথা বলতে চায় না। কথা বলতে চায় না মানে এটা কি? আপনি একবার শৈলেশের সাথে আমার কথা বলান তো। আরে আমি কি করে কথা বলাবো ওর সাথে? বললাম তো ও তোমার সাথে এখন কথা বলতে চায় না। যখন ওর কথা বলার ইচ্ছা হবে ও নিজে তোমাকে ফোন করে নেবে। আজকের পর আর তুমি ফোন করবে না। বাবা কি হলো বলো তো তোমার? তুমি ঠিক আছো তো? বাবা, বাবা আমার মনে হচ্ছে ওরা খাবারে আমাকে কিছু মিশিয়ে খাওয়াচ্ছে। এসব কি আলতু ফালতু বকছিস? যবে থেকে এসছিস নিজেই অসুস্থ হয়ে পড়ে রয়েছিস, বরং এখানে তো তোর চিকিৎসা করা হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই চিকিৎসা দিল্লিতে খুব ভালোভাবে হতে পারে। একে যেতে দাও। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি চুপ করে বসে থাকো। হ্যালো মা, শৈলেশকে বলার ছিল যে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, আর ডক্টর বলেছেন যে আমি আর সন্তান দুজনেই ভালো আছি, শুধু একটু সাবধানে চলাফেরা করতে। দেখো, আমাদের এ সমস্ত কথাবার্তায় কিচ্ছু যায় আসে না। তুমি ওকে ভুলে যাও। এরপর ও আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, দিল্লিও ফিরবে না, বুঝেছো? ভুলে যাব?
মা আপনি এসব কি বলছেন? ভুলে যাব মানেটা কি? শৈলেশের সাথে আমার বিয়ে হয়েছে। শৈলেশকে আপনি একবার ফোনটা দিন তো। দেখো, আমি তোমাকে বলছি, তুমি যদি চাও তো 1-1.5 লাখ টাকা আমি নিজে গিয়ে তোমাকে দেব, কিন্তু ভগবানের দোহাই তুমি দয়া করে আমার ছেলের পিছন ছাড়ো। মা প্লিজ একবার শৈলেশের সাথে কথা বলতে দিন না। কথা বলতে চাও তো তুমি? কথা বলতে চাও? নাও কথা বলো। হ্যালো, আমি এখন কথা বলতে পারবো না। হ্যালো শৈলেশ, এসব তুমি কি বলছো? আর তুমি এভাবে কথা বলছো কেন? না আমি না আমি হ্যালো কোনো ব্যাপার না। যদি শৈলেশ দিল্লিতে না আসতে পারে, আমি তো আগ্রাতে যেতেই পারি। শৈলেশ, শৈলেশ, মা 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 শৈলেশ, তুই আবার এসেছিস? যা বেরো বেরো এখান থেকে। মা একবার শৈলেশের সাথে একবার আমাকে দেখা করতে দিন, একবার দেখা করতে দিন না। থেকে আসলো একটা কথা তোর মাথায় ঢুকছে না? আমার কথা তুই বুঝতে পারছিস না? একবার শৈলেশের সাথে দেখা করতে দিন। কি ঠেটা মেয়েটা! আরে কেন বুঝতে পারছিস না? বেরো এখান থেকে। মা প্লিজ একবার শৈলেশের সাথে দেখা করতে দিন। আমি একবার দেখা আমি করব। বলছি না, বেরো বেরো বলছি, এখান থেকে, একবার দেখা হবে না। দেখা করতে দিন। যা চলে যা। শৈলেশ, শৈলেশ, দেখুন দেখুন আপনারা সবাই, এই মেয়েটা চোর, চোর এই মেয়েটা জোর করে আমাদের বাড়িতে ঢুকতে চাইছে। যা আমি বেরো, চোর? বেরো এখান আমি থেকে চোর? বলছি। হ্যাঁ তুই। উনি মিথ্যে কথা বলছেন। শৈলেশ আমাকে বিয়ে করেছে, আমি এই বাড়ির বউ। আচ্ছা, তুই আমাদের বাড়ির বউ না? যে কেউ এসে বলবে যে আমি এ বাড়ির বউ আর আমরা সেটা মেনে নেব? আরে মিথ্যে কথা বলছে। প্রমাণ কি আছে তোর কাছে? হ্যাঁ প্রমাণ দেখা চাই দেখা আপনার? প্রমাণ। শুধু আপনাকে কেন, আমি সবাইকে প্রমাণ আচ্ছা, দেখাচ্ছি। দেখা, হ্যাঁ, দেখা, দেখাচ্ছি, দেখা। সব দেখাচ্ছি। সবাই মিথ্যে কথা বলছে। আমি চোর না? এই দেখুন প্রমাণ, এই দেখুন, এই দেখুন, এই দেখুন শৈলেশের সাথে আমার বিয়ে হয়েছে। এই দেখুন, আরে নিয়ম মেনে আমরা মন্দিরে বিয়ে করেছি। আপনিও দেখুন, শৈলেশই তো আপনার ছেলে। আচ্ছা এটা, আরে আরে কি বলে ওটাকে, এটা ওই ফটোশপ দিয়েও তো বের করা যায়। এটা তো 20-30 টাকায় মার্কেটে গেলেই পাওয়া যায়। আর তুই কিনা ওকে বিয়ে করেছিস? হ্যাঁ, মিথ্যাবাদী এই মেয়েটা। এই কাজ নিশ্চয়ই আপনি করে থাকেন, আমি করি না। ওর সাথে রীতিমতো আমার বিয়ে হয়েছে, এ বাড়ির বউ হয়ে আমি, আর আমি ভেতরে আচ্ছা, যাবো। আমিও দেখবো তুই কি করে ভেতরে যাস। বেরো, বেরো। আরে কি করলো দেখো। তোর লজ্জা করে না মায়ের গায়ে হাত তুলতে? আমি ইচ্ছে করে করিনি। দেখো দেখো তোমরা সবাই, এই মেয়েটা কি করে আমাকে আসুন, মারলো দেখো। আপনি চলে বেরো আসুন, এখান থেকে। আপনি চলে আসুন। কোত্থেকে সব আসে গেছেন। শৈলেশ, শৈলেশ, বন্ধ করো। প্লিজ দরজাটা খুলুন মা। শৈলেশ, শৈলেশ, শৈলেশ। শৈলেশ, শৈলেশ, এর অবস্থাটা দেখছো? শরীরটা নীল হয়ে যাচ্ছে। একে এক্ষুনি হসপিটালে ভর্তি করা দরকার। আচ্ছা, বাইরে ওই মেয়েটা দাঁড়িয়ে চেঁচামেচি করছে, একে যদি এই অবস্থায় দেখে তো জানি না কি করবে। তাহলে কি তুমি এইভাবে মরতে দেবে কে? ঠিক আছে, আমি ডক্টরকে ফোন করছি। ফোন করবে? করুন, ফোন করুন, করুন। মা, ও মা, আমার স্বামী আমায় ফিরিয়ে দিন। দাও আবার আয় আয় আসবি 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 ভিতরে আয়। কত আয় শখ ভিতরে। তোর ভিতরে আসার। শৈলেশ, শৈলেশ, আরে কি করছেন আপনারা সবাই? বেরো বেরো এখান থেকে। ওই জল নিয়ে এসো, আরো জল নিয়ে এসো, আরো জল। মাথায় মারো ওকে। ঢুকছে বুঝলেন না, ভেতরে যাব আমি। আচ্ছা, এসে দেখা দেখি, এসে দেখা তুই। যাচ্ছি আমি, দাঁড়ান দেখাচ্ছি আমি। আরে 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 সব কি হচ্ছে? আরে
কি করছো? খুলুন দরজা, খুলুন খুলুন দরজা খুলুন। এসে দেখা এক্ষুনি তুই। দরজা খুলুন। দেখে কি করে আসতে পারিস? দেখা কথা বেরো, বলতে হবে। বেরো এখান থেকে। না, যাবো না আমি। আমি তোকে শৈলেশের সাথে দেখা করতে দেব না, বেরো এখান থেকে। কেন দেবেন না আপনি? দেখা করতে দেব না, বললাম তো তোকে, বেরো এখন। ভেতরে আসতে দেবেন না, তাই তো? কোনো ব্যাপার নয়, আমি সারা রাত এখানেই বসে থাকবো আর দেখছি কে এই বাড়ি থেকে বাইরে যায় আর কে ভেতরে ঢুকতে পারে। কি? না আমি ভেতরে ঢুকবো, না আমি কাউকে বাইরে বেরোতে দেবো। দেখি যা, যা, কি দেখবি তুই? হ্যাঁ, বেরোবো তোকে, দেখছি, যা। আমিও চল, দেখছি। অনেক দেখেছি তোর দেখা মতো। দেখি। চল। এ কি হলো? শৈলেশ? শৈলেশ? ওকে সামলাতে পারছিলাম না। কালকে ওষুধটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, সহ্য করতে পারিনি, তাই জন্য হয়তো মরে গেছে। মরে গেছে? আরে আমি তো এটা কখনো চাইনি। আচ্ছা, তাহলে তুমি কি চেয়েছিলে? হ্যাঁ, আমি তো শুধু এটা ভেবেছিলাম যে ওকে একটু ভয় দেখালে, ধমকালে ও সব ভুলে গিয়ে ওই মেয়েটাকে ছেড়ে দেবে আর আমাদের বাড়িটা ভাগবত থেকে বেঁচে যাবে। ও মরে যাবে তো আর ভাবিনি আমি। এবার কি হবে? হ্যাঁ? পুলিশ আসবে, এরপর কি হবে? কিছু ভেবেছিস তুই? কিছু ভেবেছিস? আচ্ছা, শুধু কি আমি একাই মেরেছি একে? ওর মৃত্যুর জন্য তুমি সমান দায়ী। শুধু কি আমি জেলে যাব? হ্যাঁ, জেলে যাবে তুমিও, বুঝতে পেরেছো? বাঁচতে চাও? হ্যাঁ, বাঁচতে চাও কিনা? যা বলছি চুপচাপ তাই করো, বুঝেছো? আর যখন প্রথমবার তোমার হাতের খাবার খেলাম তখন আমি ঠিকই করে নিয়েছিলাম, যদি আমি বিয়ে করি তোমাকেই করব। আমার মধ্যে সব থেকে বেশি ভালো তোমার কি লেগেছিল? তুমি হলে আমার বাঘিনী, বাঘিনী। মা, ব্যাস একবার শৈলেশ আমায় বলুক যে এখান থেকে চলে যাও, আমি সত্যি আর কোনোদিন ফিরে আসবো না। মা, দেখুন কেউ শুনছেও না আমার কথা। এভাবে শুনবে না ওরা কথা। শৈলেশ, শৈলেশ, শৈলেশ ঠিক আছে তো বাবা? হ্যাঁ বাবা, ভাইকে পেছনের রাস্তা দিয়ে আমরা হাসপাতালে পৌঁছে দিয়েছি। কিন্তু আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি শুধু এটুকুই বলবেন যে ও এখানে আসেনি, তাই না? নাহলে বুঝতেই পারছো তো। হ্যাঁ, তাই না মা? শৈলেশ, শৈলেশ, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছেন না? যাসনি এখনো? না, যাবো না মানবি না বললাম তুই তো। না? এই নে, নে, যা যা। এই দেখুন, দেখুন কি সব করছে আমার সাথে। হ্যাঁ, কি করছেন? শৈলেশকে ডাকুন না একবার। বেরো। কোন থেকে বকবক করছিস? যা, যা। কেন যাব? কেন যাব? এখান থেকে বিয়ে করেছি আমি, এই বাড়ির বউ হই। তুই ভেবে মানবি না, আমি শুনবো না। দাঁড়া। এই নাও, এই নাও। আরে লেগে যাবে তো। আজকে আমি ভেতরে যাবই। হ্যাঁ, লাগলে লাগতে দাও। এরা এভাবে কথা শুনবে না। আজকে আমি ভেতরে যাবই। হ্যাঁ, এটা। এই নাও, কি করো দেখি তোমরা। আমি এক্ষুনি ভেতরে যাব। এই নে। আর যা এখানে এখান থেকে, যা। তোর আমি এই নাও, আজকে আমি ভেতরে যাবই। আজকে আমি ভেতরে যা। যাবই। আমি এক্ষুনি যাব ভেতরে। কি করবে তোমরা? যা।
শৈলেশ! হ্যালো, পুলিশ স্টেশন। এই দেখুন ম্যাডাম, এই আমাদের বিয়ের সার্টিফিকেট আর এটা ফটো। আমরা নিয়ম পালন করে মন্দিরে গিয়ে বিয়ে করি। আমি এই বাড়ির বউ হই আর এরা মিথ্যে বলছে। দেখুন না, আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, আমার জিনিসপত্র বাইরে পড়ে রয়েছে। ম্যাডাম, শৈলেশের সাথে একবার আমাকে দেখা করতে দিন, আমি এখানে আর কোনোদিন আসবো না। দেখুন ম্যাডাম, এখানে শৈলেশ থাকে না। যবে থেকে ও এই মেয়েটাকে বিয়ে করেছে, আমরা ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমরা বলছি তো, আমরা ওর ব্যাপারে কিচ্ছু জানি না। না ম্যাডাম, এরা মিথ্যে কথা বলছে। এরা শৈলেশকে ভেতরে লুকিয়ে রেখেছে। আপনি একবার চেক করুন না প্লিজ। আপনি সরুন, আমি বাড়ির তল্লাশি নেব। সরুন। শৈলেশ! দেখলেন তো ম্যাডাম, আপনি কি শৈলেশকে ভেতরে পেলেন? শৈলেশ ভেতরে নেই। আরে আমাদের তো মনে হয় এই মেয়েটাই শৈলেশকে কোথাও সরিয়ে দিয়েছে। ইন্সপেক্টর ম্যাডাম, আমার মা ঠিকই বলছে, এই মেয়েটাই আমার ভাইকে সরিয়ে দিয়েছে। না ম্যাডাম, শৈলেশ এখানে অবশ্যই এসেছিল। আপনি এত শিওর হয়ে কি করে বলছেন? হাতটা দেখাও। হুম? হাতটা দেখাও। এই আংটি কোথা থেকে পেয়েছো? কোথা থেকে পেয়েছি মানে? এটা আমার। এটা শৈলেশের আংটি। ম্যাডাম, এই আংটিটা আমি শৈলেশকে গিফট করেছিলাম, আর এই আংটিটা ও কাউকে দিতে পারে না। জিজ্ঞেস করুন ওনাকে এই আংটি কোথা থেকে পেয়েছে। এটা তো ওরও হতে পারে। না ম্যাডাম, এই আংটিটা শৈলেশের। যদি আপনার বিশ্বাস না হয়, আমি দেখাচ্ছি আপনাকে প্রমাণ। এই দেখুন, এই দেখুন ম্যাডাম, এই আংটিটাই না? ম্যাডাম, এই আংটিটা আমি শৈলেশকে গিফট করেছিলাম, আর এই আংটিটা ও কাউকে দিতে পারে না। কোথা থেকে পেয়েছো আংটি? বলো। আরে ছাড়, তোর জন্য মাথা খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তোকে ছেড়ে যেতে চাইছিল। আর এই আংটিটা এটা হাত থেকে বার করে ফেলে দিয়ে গিয়েছিল, আর বলেছিল তুই যখন আসবি তোকে যেন ঘরে ঢুকতে না দিই। যাবি না এখান থেকে। মিথ্যে কথা বলছে এরা সবাই। কাল রাত পর্যন্ত শৈলেশ বাড়িতেই ছিল। এরা ওকে অসুস্থ করে ছেড়েছে। যখন হসপিটালে নিয়ে যাবার কথা বললাম, তখন আমাকেই ঘরে বন্দি করে দিল। আমাদের আবার ঘরের তল্লাশি নিতে হবে। চলুন। হ্যাঁ, আসুন। খোড়ো এই জায়গাটা। ফেলে তোমরা শৈলেশকে। না,
না না বৌমা, না এদের পাপের সাজা আইনই দেবে, ভগবান দেবে। তুমি তোমার হাত নোংরা করো না। তুমি তো শৈলেশের সন্তানের মা হতে চলেছ। তুমি কি চাও তোমার সন্তানের জন্ম জেলে হোক, আর সেটাও এই শয়তানদের মারার কারণে? না মা, নিজেকে সামলাও, সামলাও, ছাড়ো। আমরা সব সময় এটাই বলি যে একজন মানুষের আসল পরিচয় হয় তার শিক্ষায় এবং তার নিজের পরিবার থেকে পাওয়া সংস্কারে। কিন্তু এটাও একটা সত্যি যে মানুষ যেখানেই থাক না কেন, কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার জন্য তার নিজস্ব বিবেক এবং বুদ্ধিরই প্রয়োজন পড়ে। শৈলেশ এবং পঙ্কজ এরা দুভাই ছিল, কিন্তু শৈলেশ জীবনে এগিয়ে যাওয়ার জন্য সততা এবং পরিশ্রমের পথ বেছে নেয়, কারণ ওই পথ তাকে দেখিয়েছিল তার বাবা। আর অন্যদিকে পঙ্কজ নিজের মা সুধার কথা শুনে ও আস্তে আস্তে লোভের পাঁকে ডুবে যেতে থাকে। বিনায়ক ভালো মানুষ ছিলেন, কিন্তু ভুল সময় ঠিক বিষয়ে ঠিক সিদ্ধান্ত না নিয়ে উনিও খুব বড় ভুল করেছিলেন। সুধা, পঙ্কজ এবং অন্তরা আজ জেলের ঘানি টানছে এবং নিজের পাপের ফল ভোগ করছে। চাইলে এরা তিনজন ভালো থাকতে পারত, কিন্তু লোভ এবং স্বার্থের চক্করে এদের কাছে যা ছিল এরা সেটাও হারিয়ে ফেলল। এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের গল্পে আবার দেখা হবে আপনাদের সাথে কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।